এই যে সেনাবাহিনী যুদ্ধ করে মনে করুন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লেগে গেল, সেনাবাহিনী যুদ্ধ করছে মনে করুন পাকিস্তানি সেনার সঙ্গে। এবার আপনার পাড়া থেকে কেউ যদি একজন গিয়ে বলে আমাকে একটা বন্দুক দিন তো, আমিও বন্দুক চালাবো, সেনাবাহিনী দেবে আপনাকে বন্দুক? বলবে ভাই বন্দুক চালাতে গেলে আগে পিঠে ইট নিয়ে দৌড়ানো শেখো, ইট, তবে বন্দুক নিয়ে দৌড়তে পারবে। ইট নিয়ে দৌড়তে পারলে তবে বন্দুক নিয়ে দৌড়তে পারবে। তাহলে বন্দুক চালাবো বললেই তো সেনাবাহিনী আমার হাতে বন্দুক দিয়ে দেবে না। কেউ যদি কীর্তন শিখতে আসে, যদি কেউ বলে দাদা, মনে করুন একটা ছেলে কীর্তন শুনছে, তার খুব ভালো লেগে গেছে, তার জিন্সের প্যান্ট পরা আছে, টি শার্ট পরা আছে, আর কালো চশমা চোখে রয়েছে, মাথায় টুপি আছে, এরকম পা নাচাতে নাচাতে কীর্তন শুনছে। তারপর কীর্তন শেষে এসে দেখা করে বলছে দাদা আপনার কীর্তনটা না খুব সুন্দর লেগেছে। মায়েরই বলছে সুন্দর, তো এই কীর্তন আমাকে একটু শিখিয়ে দেবেন দাদা, একটু শিখিয়ে দিন না। যদি এরকম বলে আমি তাকে কি বলবো, ভাই তোমার কীর্তন শুনে খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে শুনে, কিন্তু শিখিয়ে দিন বললেই শেখানো যাবে না, আগে তুমি ধুতি পরা শেখো। কারণ তুমি ধুতেই পড়তে যদি না জানো, তাহলে কীর্তনের আসরে দাঁড়ালে ওই কাছা খুলে যাবে কি না এই ভয়ে যদি তুমি কীর্তন গাও, ওই কীর্তন কোনোদিন জমবে? কাজে আগে ধুতি পরা শেখো, তারপর কীর্তন শিখবে। যে কোনো কিছু শিক্ষা করতে গেলেই আদব কায়দা আগে লাগে। শোনো গদাধর, বাঁশি যদি শিখতে চাও আগে তিনটে জিনিস শেখো। আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে তিন জায়গায় বাঁকা করে দাঁড়া, তিন জায়গায় চরণ বাঁকা, এক চরণ বাঁকা, দুই কোমর বাঁকা, তিন ঘাড় বাঁকা। এইবার বসে আবার বলি, চরণ বাঁকা, কোমর বাঁকা আর ঘাড় বাঁকা, এইবার বাসে। ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। তিন জায়গায় বাঁকা করে কেন দাঁড়াবো? বলছে কোনো মানুষ যদি কোথাও হেলান দিয়ে দাঁড়ায় তার তিন জায়গায় বাঁকবে। হেলান দিয়ে দাঁড়ালেই তিনটে জায়গায় বাঁকবে। শ্রীকৃষ্ণ গাছে হেলান দিয়ে কেন বাঁশি বাজাতেন না? বাঁশি বাজাতে গেলে শরীরের দায়িত্ব যদি নিতে হয় তাহলে বাঁশিতে মন থাকবে না, ওই জন্য শরীরের ভার গাছের উপর হেলান দিয়ে দিলেন, এইবার মন দিয়ে বাঁশি বাজাচ্ছে। তাই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়ান। তারপর আর চোখে তাকানো শেখো, চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। দাঁড়াও দাঁড়াও, বাঁশি শিখবো বাঁশি শিখবো বাবা, আর চোখে তাকানোর কি আছে? বলে আর চোখে তাকানোটাও শিখতে হয়। মনে করো তুমি কোথাও বাঁশি বাজাচ্ছ, সামনের দিকে তাকিয়ে বাঁশি বাজাবে তো। এবার মনে করো বাঁদিকে একজন ভালো শ্রোতা, খুব মনোযোগ দিয়ে বাঁশি শুনছেন, রাগরাগিনী বোঝেন, ভালো মাথা নাড়ছেন। এবার তুমি যদি বাঁশিটা নিয়ে এরকম বাঁদিকে ঘুরে যাও ওই শ্রোতার দিকে, তাহলে কিন্তু সামনের শ্রোতাকে অসম্মান করা হয়ে যাবে। তাই তোমাকে করতে হবে কি, বাঁশি সোজা থাকবে, মুখও সোজা থাকবে, কিন্তু বাঁদিকে যদি শ্রোতা থাকে ভালো, তার সঙ্গে চোখের আর চোখে ভাবের আদান প্রদান হবে। ডান দিকে যদি ভালো শ্রোতা থাকে তার সঙ্গে চোখ দিয়ে আদান প্রদান হবে, মুখ সোজা, চোখ আর চোখ। ওই জন্য আর চোখে তাকিয়ে ভাবের আদান প্রদান করবে, ওই জন্য আর চোখে তাকানো শিখতে হবে। চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে, বলছে আর চোখে তাকালাম এটা না হয় শিখলাম, আবার মৃদু হাসি কেন থাকবে? বলে বাঁশি বাজাতে গেলেও মুখে যেন মৃদু হাসি থাকে। মৃদু হাসিটা কেন? এই মৃদু হাসি ব্যাপারটা শুধু বাঁশি বাদকের জন্য নয়, সমস্ত শিল্পীর জন্য নিয়ম। শিল্পী যারাই হবে তাদের শর্ত হচ্ছে যে মুখে যেন হাসি থাকে। মনে করুন আপনি খোল বাদক, এবার খোল বাজাচ্ছেন, এমন মুখটাকে এমন করলেন যেন প্রচুর কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু লোকে আপনার বাজনা শুনে আনন্দ পাবে না। আপনার কষ্ট হচ্ছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুখে যেন হাসি থাকে। কারণ শিল্প যারা দেখতে এসেছে তারা আপনার কাছ থেকে রস পেতে এসেছে, আপনার ব্যক্তিগত দুঃখের কথা শুনতে আসে।
সেই জন্য যারা সামনে এসেছে তারা যাতে ভালো আনন্দ নিয়ে যেতে পারে, ওই জন্য তোমার যতই কষ্ট হোক তোমার মুখে থাকবে হাসি। এটা যারা নাচের শিল্পী তাদেরকে বেশি করে শেখানো। নৃত্যশিল্পী যারা, তাদের প্রচুর কষ্ট হয় নাচতে গেলে, কারণ নাচতে গেলে পায়ে পায়ে তালে তালে পা ফেলা খুব কঠিন কাজ, প্রচণ্ড ঘাম ঝরে তাদের, কিন্তু তাদের মুখটা দেখবেন হাসি হাসি থাকে। নাচের শিল্পীদের এটা গুরুরা শিখিয়ে দেয় যে তোমার নাচতে গিয়ে প্রচণ্ড কষ্ট হবে, কিন্তু সেটা দর্শক যেন বুঝতে না পারে। দর্শকের জন্য সবসময় মুখে হাসি থাকবে, অথচ তোমাকে পরিশ্রম করেই নাচতে হবে, তবে তো তুমি শিল্পী। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। তা শুনিয়া গদাধর গদাধর কহে প্রভু সেবা, সেই না গোলালি কৃপক্রার। বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ভাগ্যবান পদকর্তা বংশী বদন বলছে, হে গৌর হরি, তুমি যে গদাধরকে এইভাবে বংশী বাদন শিক্ষা দিলে, বলিহারি যাই হে, বলিহারি যাই হে। মহাপ্রভু তোমার লীলার বলিহারি যাই হে। তাহলে আমরা দেখলাম মহাপ্রভু এত সুন্দর বাঁশির সুর বাজাচ্ছেন, তাই শুনে গদাধর এসে বললেন আমায় শিখিয়ে দাও। আর মহাপ্রভু বললেন আগে আদব কায়দা শেখো, তারপর তো বাঁশি। চলুন তাহলে আমরা মধুময় বৃন্দাবনে গিয়ে দেখি প্রাণ গোবিন্দ কেমন করে বাঁশি বাজাচ্ছেন, আর সেই বাঁশি শোনার জন্য আমার রাধারানী কেমন ব্যাকুল প্রাণে ছুটে আসবেন আর শ্রীকৃষ্ণের কাছে বংশী শিক্ষা লাভ করবেন। রে মনা अब तक हम थे गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु चैतन्य देव की लीला। अब जाएंगे वृंदावन में जमुना के तीर, देखेंगे श्याम सुंदर की लीला। चलो माना गंगा जमुना तीर, जमुना तीर, जमुना तीर, चलो गंगा जमुना तीर चलो, गंगा जमुना तीर चलो, गंगा जमुना तीर चलो, गंगा जमुना गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी। जमुना के निर्मल पानी में नहाने से क्या होगा? যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? শীতল হয়ে যাবে মন প্রাণ, শীতল শীতল होत शरीर। चलो गंगा जमुना तीर चलो, गंगा जमुना तीर चलो, गंगा जमुना तीर। जमुना के तीर, जमुना के तीर, जमुना के तीर। जमुना के किनारे में जो श्याम सुंदर नाच रहा है वो देखने में कैसे है? যে শ্যাম সুন্দর নাচছেন তিনি দেখতে কেমন? দেখতে কেমন? মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূরের পালক, অঙ্গে পীতাম্বর। মোর মুকুট পীতাম্বর শোভে, मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे।
মাথায় ময়ূরের পাল, গঙ্গে পীতাম্বর। আর কি আছে জানো? কানে দুলছে ঝলমলে হীরের কুণ্ডল, কুণ্ডল ঝলকত हीर চলো গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনা তীর যমুনা के तीर, যমুনা के तीर যমুনা যমুনা के तीर যমুনা के तीर যমুনা के तीर। এই যে যমুনার তীরে শ্যাম সুন্দরকে দেখতে পেলাম। এত সুন্দর শ্রীকৃষ্ণের সঙ্গে কে আছে? संग लिए बलबीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना ओ बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा अरे बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा संग लिए बलबीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो चलो जमुना तीर जमुना तीर जमुना तीर। এত সুন্দর একটি ভজন বাবা গঙ্গা তীর থেকে যমুনার তীরে নিয়ে গেল। কে রচনা করেছেন? রাজকন্যা মীরাবাই, যিনি গোবিন্দকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতে পেরেছিলেন। সেই মীরাবাইয়ের লেখাই ভজন। मेरा के मेरा के मेरा के प्रभु गिरधर नागर, मेरा के प्रभु गिरधर ओ मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर मीरा के এই যে गिरिधर नागर गिरधर नागर गिरधर नागर गिरधर नागर गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर चरण कमल उनके चरण कमल, चरण कमल पर शीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना
चलो जमुना 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 तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना